দক্ষিণ জেলার শান্তির বাজার মহকুমার বীরচন্দ্র মনু কৃষি উৎকর্ষ কেন্দ্রে বৃহস্পতিবার কৃষকদের সক্ষমতা বৃদ্ধি ও ইনপুট সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ বা আইসিএআর এর পূর্বাঞ্চলীয় গবেষণা কেন্দ্র পাটনা এবং বীরচন্দ্র মনু কৃষি বিজ্ঞান কেন্দ্র দক্ষিণ ত্রিপুরার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিএআর পাটনার বিজ্ঞানী ডক্টর বিশ্বজিৎ দেবনাথ, দক্ষিণ ত্রিপুরা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ইঙ্গিতা গোহাইন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। গ্রামীণ মহিলাদের নেতৃত্বে মাছ ও উদ্যানভিত্তিক পুকুর চাষ একটি সম্প্রসারণযোগ্য কৃষি ব্যবসা মডেল শীর্ষক এই কর্মসূচিতে কৃষকদের আধুনিক মৎস্য ও কৃষি প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী মহিলা কৃষকেরা নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। গ্রামীণ মহিলাদের স্বনির্ভরতা বৃদ্ধি এবং আয়ের নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। কর্মসূচিতে এলাকার বহু কৃষানি অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রত্যেকের হাতে মাছের চারা পোনা, চুন, মাছের খাদ্য এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। যাদের আমাদের ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে তাদেরকে বাঁচাতে আমাদের প্রাকৃতিক চাষের দিকে আমাদেরকে যেতে হবে। সুতরাং সরকার রাসায়নিক দোকান বন্ধ করবে এটা হবে না। আমরা যেটা বলছি আপনারা উদ্যোগ নেন, দেখবেন আপনারা যখন সফল হবেন পার্শ্ববর্তী দেখা করবে। আর সরকারও উদ্যোগ নিয়েছে, প্রথমবারের মতো ত্রিপুরা রাজ্যে সরকারি ভাবে আপনাদের সহযোগিতা দিয়ে আমরা শুরু করছি গ্রাম পঞ্চায়েতগুলিতে প্রাকৃতিক চাষ করার জন্য। দেখবেন এটি যখন পুরোটা একটা গ্রাম প্রাকৃতিক চাষ হবে, পাশের গ্রামও আকৃষ্ট হবে, যে সরকার সহযোগিতা দিচ্ছে আপনাকে। তো আমি আলোচনা দীর্ঘায়িত করবো না। আপনারা এখানে অধিক সংখ্যক বেশি সবাই, বিশেষ করে সবাই আমি মহিলা দেখছি, খুব ভালো লাগছে। কারণ যেটা বললাম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে মহিলারা আত্মনির্ভর না হলে, যেটা আমরা স্বপ্ন দেখছি 2047 সাল বিকশিত ভারত করবে, এটা কোনোদিন সম্ভব না। আত্মনির্ভর হতে গেলে অনেকে আমরা বিভিন্ন সভাগুলিতে বলেন, আমি যখন যাই যে স্যার আমি তো লেখাপড়া জানি না, কিভাবে আমি আত্মনির্ভর হবো, কি করবো, আমি কি করবো। লেখাপড়া জানতে হবে না। আমি যেগুলো বললাম, ডিম, মাছ, মাংস, আমরা এখন স্বাবলম্বী হতে পারিনি। আপনারা পুকুরে মাছ চাষ করতে পারেন। মাছ চাষ করা মানে আমার ব্যাংকে টাকা থাকার মতো। আজকে আমি যদি ধান চাষ করি, কোনো একটা সবজি চাষ করি, এটা ম্যাচুরিটিতে সময় লাগে। যেমন মাছটা আমি আজকে পেলাম, আমি যদি মনে করি 2 মাস পরে 3 মাস পরে আমি মাছটা বিক্রি করবো, আমার পয়সার দরকার, আপনি বিক্রি করতে পারবেন। 6 মাস পরে এই খুশি মতো আপনি বিক্রি করতে পারবেন। এটা অন্য সবজি চাষ করে কিন্তু এটা ভালো, যে কোনো সময় আমি বিক্রি করতে পারবো। আজকে আমার টাকার দরকার, আমি বিক্রি করতে পারবো। মেশিনিটিতে কোনো ব্যাপার নেই, আমি ছোট থেকে নলা থেকে আমি বিক্রি করতে পারি না। সুতরাং এর পাশাপাশি যেমন ডিমও আমরা আত্মনির্ভর হতে পারিনি, তা আমরা হাঁস চাষ, মুরগি চাষ, আমাদের দপ্তর রয়েছে। আজকে 1 কেজি দেশি মুরগির দাম আমাদের সাউথ ত্রিপুরাতে 1000 টাকা, 900 টাকা থেকে 1000 টাকা। তাহলে আমি যদি আত্মনির্ভর হওয়ার জন্য লোন নিয়ে আমি বাড়িতে মুরগি পালন করতে পারি, আমি তাহলে দেখবেন আপনার হাজবেন্ড থেকে আপনি বেশি ইনকাম করছেন। এগুলি আমরা করি না। অনেকে বলছে যে হবে কিনা, রিস্ক নিতে হবে আপনাকে। আমরা হাঁস প্রতিপালন করতে পারি, যারা মায়েরা বলে রাখেন বাড়ির মধ্যে। এটা আজকে খালি হাঁসের দাম, 4টা হাঁসের দাম। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।